এখন আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো এটি হচ্ছে ল্যাপটপের এলভিডিএস সেকশন নিয়ে আমরা কথা বলবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটি ল্যাপটপের মাদারবোর্ড, আর এখানে অলরেডি লেখা আছে এলভিডিএস। তো যে কানেক্টরের এখানে এলভিডিএস লেখা থাকবে আপনারা এটি বুঝতে পারবেন এলভিডিএস কানেক্টর, অথবা যারা নতুন আছেন আপনারা ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করেন, তো আপনারা যখন ল্যাপটপটি খুলবেন যেখানে ডিসপ্লে লাইনটি লাগানো থাকে এটি হচ্ছে মূলত এলভিডিএস কানেক্টর। তো এলভিডিএস কানেক্টরের মধ্যে মূলত কি কি আছে আমরা প্রথমত বলে দিচ্ছি। এলভিডিএস কানেক্টরে যেখানে একটি দাগ থাকবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, যেখানে একটি ডট থাকবে এটি হচ্ছে 19 ভোল্ট, ঠিক আছে। তো এটি হচ্ছে 19 ভোল্ট। তারপরের তার যে তার তিনটা পিন পরে হচ্ছে 3 ভোল্ট, ঠিক আছে। তো 19 ভোল্ট ল্যাপটপের ক্ষেত্রে মূলত যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 19 ভোল্ট সেকশনের যে সিএলআর আছে, তো 19 ভোল্ট সেকশনের সিএলআর থেকে মূলত এখানে 19 ভোল্টের যে কানেক্টর আছে এটি অনেক মাদারবোর্ডে একটি যে রেজিস্টর আছে, রেজিস্টর দিয়ে বা একটি কোয়েল দিয়ে অনেক সময় আসে এখানে, বা অনেক সময় একটি আইসির মাধ্যমে এখানে 19 ভোল্টের সুইচিংয়ের মাধ্যমে এখানে আসে। তারপর হচ্ছে 3.3 ভোল্ট সাপ্লাই হচ্ছে ল্যাপটপের, আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে 3.3 ভোল্টের কোয়েল আছে 5 ভোল্ট 3 ভোল্ট সেকশনের, তো ওইখান থেকে মূলত 3.3 ভোল্ট মূলত আসে। তো 19 ভোল্টের যে কাজটি এটি হচ্ছে এখান থেকে 19 ভোল্ট মূলত যে এলসিডি যে ডিসপ্লেগুলো আছে ওই এলসিডি ডিসপ্লের ইনভার্টারের মধ্যে 19 ভোল্ট চলে যায়। আর এই 19 ভোল্টের মাধ্যমে ইনভার্টারের মধ্যে মূলত একটি টিউব থাকে যেটি ডিসপ্লের আলো দেয়, তো ওই মূলত ডিসপ্লের আলো দেয়। তো ওই এখানে যদি 19 ভোল্ট যদি মিসিং হয় তাহলে কিন্তু ল্যাপটপের বিশেষ করে আপনাদের যে ইনভার্টারের লাইন যাবে না এলসিডির ক্ষেত্রে, এবং ডিসপ্লের যে টিউবটি আছে এটি অন হবে না। অন না হলে ডিসপ্লে পুরাই কালো থাকবে, একবার অন্ধকার থাকবে, ঠিক আছে, আরে অন্ধকার থাকবে। তো এখানে যদি 19 ভোল্ট না আসে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এলভিডিএস। তো এলভিডিএস কানেক্টরের এখানে এলভিডিএস এর স্কেমেটিক ডায়াগ্রামেও আপনারা এখানে আরেকটি লেখা আছে আপনারা এখানে JLVDS 1। তো এই JLVDS 1 লিখে যদি আপনারা সার্চ করেন এই মাদারবোর্ডের ডায়াগ্রামে, তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছেন এলভিডিএস কানেক্টর আছে এটির লোকেশন চলে আসবে। তখন আপনারা বুঝতে পারবেন যে কত নাম্বার পিনে কত ভোল্টেজ, এবং এর প্রত্যেকটার কি মানে যে নট ব্রিজ থেকে এর যে ডাটা সিগন্যালগুলো আসে প্রত্যেকটা কানেক্টরের পিন আউট আপনারা দেখতে পাবেন। ওইখান থেকে আপনারা প্রথমত দুইটা ভোল্টেজ চেক করবেন, একটি হচ্ছে 19 ভোল্ট আর একটি হচ্ছে 3.3 ভোল্ট বা 3 ভোল্ট। তো এই দুইটা ভোল্টেজ যদি না থাকে তাহলে কিন্তু ডিসপ্লের মধ্যে আপনার কোনো কিছু আসবে না। আর এখান থেকে 3.3 ভোল্ট যদি না আসে তাহলে কিন্তু ডিসপ্লে সাদা হয়ে থাকবে আর ডিসপ্লের মধ্যে কোনো ধরনের ডাটা আসবে না। তো আশা করি আপনারা অতি সহজেই বুঝতে পারছেন। তো আর এখানে 19 ভোল্ট না আসলে আমরা অনেক সময় ভোল্টিং সেকশনতে জাম্পারিং করে অনেক সময় 19 ভোল্ট দিয়ে দিই, আবার এখানে যে পার্টসটি কাটা আছে বা সমস্যা হয় এটি আমরা অলরেডি সেম পার্টস থাকলে আমরা এভাবে করে দিতে পারি। তো আপনারা এইভাবে করতে পারবেন। তারপর হচ্ছে আমরা যে বিষয়টি দেখাবো এটি হচ্ছে আপনারা যারা প্যানেল রিপেয়ার করতে চাচ্ছেন, তো প্যানেলের ক্ষেত্রে আপনারা এখানে একটি ডট দেখতে পাচ্ছেন প্যানেলের মধ্যে, আর ডটের পাশে মূলত এখানে লেখা আছে বিসিসি মানে হচ্ছে মেইন সাপ্লাই। তো যেখানে ডট থাকবে এর বিসিসির মূলত 1 নাম্বার, তারপর হচ্ছে 2 নাম্বার আর 3 নাম্বার পিনের মধ্যে মূলত থাকবে এখানে 19 ভোল্ট, ঠিক আছে। তারপরে হচ্ছে 5 নাম্বার 6 নাম্বার 7 নাম্বার এই পিনের মধ্যে মূলত থাকবে হচ্ছে 3 ভোল্ট। তো এই দুইটা ভোল্টেজ মূলত এলভিডিএস কানেক্টর থেকে এখানে সরাসরি এইদিকে সরাসরি ঢুকে যায়। ঢুকার পরে মূলত যে এলইডি যেগুলো হয় ল্যাপটপের ডিসপ্লে যেগুলো আছে এলইডি, যেমন এটি হচ্ছে একটি এলইডি, তো এলইডির মধ্যে ইন্টারনালি এদিকে 19 ভোল্ট ঢুকবে। এই 19 ভোল্ট মূলত এখানে একটি আইসিতে আসে, আইসির মধ্যে এখানে 35 ভোল্ট তারপর হচ্ছে 30 ভোল্টে কনভার্ট করে কোয়েল হয়ে এখানে একটি টিউব আছে, আমি আপনাদেরকে এটি খুলে দেখাচ্ছি। এই যে টিউবের মধ্যে আসে, তারপরে
টিউবটির মধ্যে যখন আসে টিউবটি এখানে জ্বলার পরে এর যে লাইট আছে লাইটটি অন হয়। আর এখানে যে 3.3 ভোল্টটি আছে এই 3.3 ভোল্টের মধ্যে মূলত এখানে আপনারা দেখতে পাচ্ছেন এসপিডি আইসি আছে এখানে একটি। তো এসপিডি আইসির মধ্যে এখানে যে প্যানেল আছে প্যানেলের প্রোগ্রাম সেট করা থাকে, এটি অন হয়। এটির যে বিসিসি ভোল্টেজ আছে এটিও দেয়। আর এখানে একটি মেইন আইসি আছে আপনারা দেখতে পাচ্ছেন কোয়ার্ড আইসি স্কোয়ার টাইপের। তো এই কোয়ার্ড আইসির যে বিসিসি ভোল্ট আছে এটিও দেওয়ার পরে এখানে অনেক ধরনের আপনার এসএমডি ট্রানজিস্টর আছে, তারপর হচ্ছে ছোট আইসি আছে, সিরামিক আছে, রেজিস্টর আছে। এগুলোর মাধ্যমে মূলত এখানে মূলত তিনটা মূলত এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেবন। তো এগুলোর মাধ্যমে ডাটা ট্রান্সফারিং হয়। আর এখানে যে ডাটাগুলো আছে ডাটাগুলো ল্যাপটপের ক্ষেত্রে মূলত নট ব্রিজ থেকে সরাসরি এর মধ্যে আসে। আর এটি স্টার্ট করে মূলত হচ্ছে 3.3 ভোল্ট সাপ্লাইয়ের মাধ্যমে। তো বেশিরভাগই আপনারা যখন ডিসপ্লে রিপেয়ার করবেন, তো ডিসপ্লে রিপেয়ার করার ক্ষেত্রে প্রথমত আপনারা মাল্টিমিটার আপনারা কন্টিনিউটিতে ধরে এখানে প্রথমত আপনারা একটি গ্রাউন্ডের মধ্যে যে মাল্টিমিটারের যে মূলত নেগেটিভ ওয়্যারটি আছে এটি আপনারা একটি এখানে বডির মধ্যে ধরবেন। ধরার পরে এখানে যে পাশে বিপ করে, তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে বিপ করছে মানে কি এই পাশটা গ্রাউন্ড, আর অলরেডি এখানে লেখা আছে জিএনডি। তো যে পাশটা গ্রাউন্ড থাকে তো ওই পাশটা হচ্ছে নেগেটিভ, আর যে পাশটা মূলত এখানে ধরলে একটি ভ্যালু শো করবে তো এটি হচ্ছে মূলত পজিটিভ। তো আপনারা যারা এলসিডি এলইডি টিভি বানাতে চাচ্ছেন ল্যাপটপের ডিসপ্লে দিয়ে বা আপনারা রিপেয়ারিংয়ের কাজ করতে চাচ্ছেন, অবশ্যই আপনারা এখানে 19 ভোল্ট এবং গ্রাউন্ড সাইড আপনারা দুইটা অবশ্যই খেয়াল রাখতে হবে, তা না হলে কিন্তু এটি পুড়ে যাবে। আর অবশ্যই আপনারা অনেক সময় আপনারা অনেকে আমাকে প্রশ্ন করছেন যে ডিসপ্লে সাদা হয়ে থাকে। তো ডিসপ্লে যদি সাদা হয়ে থাকে আপনারা RT809 একটি বায়োস প্রোগ্রামার আছে, এর মধ্যে মূলত একটি এলভিডিএস কানেক্টর আছে এরকম এটি প্রোগ্রাম করার। তো এটি দিয়ে আপনারা চাইলে যে প্যানেলটি আছে এটি প্রোগ্রাম করতে পারেন। তো এ নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করছেন আপনাদের কাছে এগুলোর যে মানে সফটওয়্যারগুলো আছে এগুলো নেই। তো এগুলো যদি না থাকে আপনারা যে ভাঙ্গা প্যানেল আছে বা ভাঙ্গা ডিসপ্লে আছে এগুলো থেকে আপনারা আগে কপি করে সংগ্রহ করবেন, তারপর যত ইঞ্চি এবং প্যানেল নাম্বার দেখে আপনারা এগুলো সেটিং করতে পারবেন। তারপর হচ্ছে যে সমস্যাটা বেশি হয় এটি হচ্ছে এখানে যে স্কোয়ার টাইপের আইসিটি আছে এটি মূলত বেশিরভাগই শর্ট থাকে। তারপর হচ্ছে এদিকে অনেক সময় এসএমডি সিরামিক ক্যাপাসিটার আছে, রেজিস্টর আছে, তো এগুলো বেশিরভাগই সমস্যা থাকে। তো এগুলো যদি আপনারা ভালোভাবে যদি কার্বন থাকে এগুলো ক্লিন করে আপনারা লাগাবেন, আশা করি ফিক্স হবে। তারপর না হইলে এগুলো আপনারা টেস্ট করবেন মাল্টিমিটার দিয়ে। তো যেগুলো সমস্যা থাকবে এগুলো আপনারা চেঞ্জ করে দিবেন, আশা করি এমনিতেই সলভ হয়ে যাবে। তারপর হচ্ছে অনেকে আমাকে আপনারা প্রশ্ন করছেন যে আপনাদের ডিসপ্লের মধ্যে কালারিং র্যাক পরে। তো কালারিং র্যাক পরে মূলত এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রেবন আছে, প্যানেলের মেইন রেবন। তো প্যানেলের মেইন রেবনের মধ্যে আপনারা ডিসপ্লে কানেক্টর লাগিয়ে আপনারা এইভাবে মাল্টিমিটারের যে ওয়্যার আছে এটি দিয়ে আপনারা এইভাবে টান দিবেন। তো এইগুলো লুজ থাকলে বা এগুলো যদি মিস করে তাহলে অনেক সময় বিভিন্ন ধরনের কালারিং সমস্যা দেখা দিই। তো যে জায়গায় ধরার পরে কালারিং সমস্যার সমাধান হয়ে যাবে ওই জায়গাতে আপনারা ভালোভাবে যে ট্যাপ আছে ট্যাপ দিয়ে টান দিয়ে ভালোভাবে লাগিয়ে দিবেন। তারপর না হলে হটগান দিয়ে হালকা হিট দিবেন, হালকা হিট দিলে ভালোভাবে লেগে যাবে। তারপরে ট্যাপ দিয়ে ভালোভাবে আটকিয়ে দিলে আমি মনে করি ফিক্স হয়ে যাবে, কারণ আমরা এইভাবেই মূলত এগুলোর সমাধান করে থাকি। তো তারপরে আমরা এখানে যে লাইটিং সমস্যা হয়, তো অনেকে আমাকে আপনারা প্রশ্ন করছিলেন যে আপনাদের মোবাইলের ফ্ল্যাশ দিয়ে যখন আপনারা ডিসপ্লের মধ্যে ধরেন তখন দেখা যায় যে সব কিছু চলতেছে কিন্তু আলো আসতেছে না। মূলত এখানে একটি আইসি আছে, এটি হচ্ছে এখানে একটি টিউব আছে। তো এই টিউবের আইসিটির সমস্যা হলে অনেক সময় এই টিউবের মধ্যে লাইন আউটপুট হয় না, এটি আপনারা চেঞ্জ করে দিবেন, তাহলে 100% টিউবে লাইন আসবে, তারপর আসবে। আর আইসিটি যদি ভালো থাকে তারপরেও যদি মূলত এখানে টিউবটি যদি না অন হয় তাহলে এখানে আপনার এখানে একটি স্ক্রু আছে আর এখানে একটি স্ক্রু আছে, এটি খুলে
আপনারা অন্য আরেকটি এলইডি ডিসপ্লের টিউব লাগিয়ে আপনারা এখানে লাইনটি অ্যাড করে দিবেন, তাহলে 100% রিপেয়ার হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এ নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা মতামত থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, তাহলে যারা ল্যাপটপের ডিসপ্লে রিপেয়ারিংয়ের কাজ শিখতে যাচ্ছে বা যারা এই ধরনের সমস্যায় পড়তেছে তারা অনেক কিছু শিখতে পারবে এবং জানতে পারবে। আর অবশ্যই অনেক কিছু শিখতে পারবে এবং জানতে পারবে। আর আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আমাদের নতুন কোনো একটি ভিডিওতে।